আসেন ভাই, লাশটারে কবরে নামাই। এই দাঁড়ান, এই লাশ আগে দাফন করা যাবে না। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাদের বাবা আমাদের ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন করেছিল। আগে লোন পরিশোধ করবেন, তারপরে লাশ দাফন করবেন। কি বলেন? আমাদের বাবা ব্যাংক থেকে লোন নিয়েছে? আমরা তো জানি না। কই, আমাদের তো বাবা কিছু বলেনি। আর লোনের টাকা আমরা দিব কেন? আমরা কোনো লোনের টাকা দিতে পারবো না। মাসুম ভাই, আপনার বাবা যদি লোন নিয়ে থাকে তাহলে তো আপনাকে পরিশোধ করতে হবে। বড় ভাই, মেজো ভাই, ইমাম সাহেব তো ঠিকই বলেছে। বাবার দেনা পরিশোধ না করে কিভাবে আমরা দাফন দিব? তুই এত বেশি কথা বলিস কেন? বাবা লোন রেখেছে 50 লাখ। এই 50 লাখ টাকা আমরা কোথায় পাবো? মাসুম ভাই, আপনার বাবা তো অনেক সম্পত্তি রেখে গেছে। ইমাম সাহেব, আপনি কেমন কথা বলছেন? আব্বার সম্পত্তি তো সব ভাগ হয়ে গেছে, আর আমি আমার সম্পত্তিতে ভাগ দিতে পারবো না। বাহ, আপনাদের বাবা মারা যাওয়ার সাথে সাথেই আপনারা সম্পত্তি ভাগ করে ফেলেছেন। স্যার, আমি বলি কি, আমার যা সম্পদ আছে তা বিক্রি করলে 50 লাখ টাকা হয়ে যাবে। আমি আমার সম্পদ বিক্রি করে আমার বাবার দেনা পরিশোধ করতে চাই। তুই দে। কিছুদিন মাদ্রাসায় পড়ে অনেক হাদিস কোরআন শিখেছিস, তাই না? বড় ভাই ঠিকই বলেছে, আমরা কেউ দিতে পারবো না। দে, তুই দে। বড় ভাই, মেজো ভাই, তোমাদের কারো টাকা দিতে হবে না। স্যার, আমার যা সম্পত্তি আছে আমি তা বিক্রি করে আমার বাবার দেনা পরিশোধ করে দিব। না রাজ, তোমার লোন পরিশোধ করতে হবে না। তোমার বাবা আমাদের ব্যাংকে কোনো লোন করেননি। বরং তোমার বাবা আমাদের ব্যাংকে একটা 50 লাখ টাকার এফডিআর করেছিল। আমরা কনফিউশনে ছিলাম যে টাকাটা আমরা কার হাতে দিব। কি বলেন স্যার? আমাদের আব্বা এফডিআর করছিল? আমার আব্বা কত ভালো মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, কত মানুষের সাহায্য করতো। হ্যাঁ স্যার, আমাদের আব্বার মতন এই 7 গ্রামে একটা ভালো মানুষ ছেলে না। স্যার, ওই 50 লাখ টাকা চেক আমার কাছে দিন। আমি ওকে সবার বড় ভাই। ও হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আপনার বাবার পুরো নামটা যেন কি? স্যার, আমাদের বাবার পুরো নাম হচ্ছে আব্দুল রহিম মোল্লা। সরি, আসলে আমি ভুল করে আপনাদের বাড়িতে চলে এসেছি। কি বলেন স্যার? তাহলে 50 লাখ টাকা চেক আমাদের না? আপনি কি এই জায়গা মজা করতে আসছেন? যত সব ঝামেলা, জানা জায়গা থেকে। স্যার, আপনি কেমন মানুষ? এই সময় আপনি মজা করতেছেন? আসলে ইমাম সাহেব, আমরা সরকারি চাকরি করি, আমাদের অনেক কিছু করতে হয়। তো আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। আমি এতক্ষণ ধরে এনাদের পরীক্ষা করছিলাম এই টাকাটা কার পাওয়ার অধিকার আছে। কি বলেন স্যার? তাহলে 50 লাখ টাকা চেক আমরাই পাবো? চুপ করেন! আপনাদের লজ্জা লাগছে না? কেমন সন্তান আপনারা? যেই বাবা আপনাদেরকে জন্ম দিয়েছে, যেই বাবা আপনাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই বাবা মারা যেতে না যেতেই তার লাশ নিয়ে আপনারা তামাশা শুরু করেছেন। আপনাদের লজ্জা লাগছে না? জি স্যার, আসলে আমরা সম্পত্তি এবং টাকার মোহে পড়ে এমনটা করেছি। আমাদের আপনি ক্ষমা করে দেবেন। জি, আসলে ভুল তো মানুষই করে, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। রাজ, তুমি এদিকে আসো। আমরা সিদ্ধান্ত নিয়েছি এফডিআর এর পেপারটা তোমার হাতেই দেব। নাও, থাকো তাহলে।